আচ্ছা, আমরা স্টক নিয়ে শিখবো ইনশাল্লাহ। তো দেখেন আমরা এখানে সুন্দর মতো একটা এমডি রেক্টেঙ্গুলার নেওয়া হয়েছে। হওয়ার পরে আমরা জানি যে এখানে ক্লিক করলে কি হয়, স্টকের কম বেশি করা হয়। তারপরে স্টক লাইন, এই যে এখানে আছে না, ক্লিক করে আমরা এটা দেখছি কিনা, একদিন দেখানো হলো না যে এটা ক্লিক করলে কি হয়, দুই পাশে মোটা এক পাশে চিকন। এটা করে দিয়ে দেখি কি হলো। দেখেন এই যে স্টক এক পাশে মোটা হলে এক পাশে চিকন হয়েছে কিনা। এখানে ক্লিক করে দিয়ে আমরা দেখেন এখানে ক্লিক করে দিয়ে আরও পরিবর্তন করা প্রয়োজন হয়। এই যে দুই পাশে মোটা এক পাশে চিকন, এভাবে ক্লিক করে দিলাম। দেখেন স্টকটা কোনো পাশে মোটা হলো কোনো পাশে চিকন হলো। আচ্ছা, এটা বড় কথা নয়, বড় কথা আমরা এটা বর্ডার লাইন রেখে রাখবো। এছাড়াও আরও অনেকগুলো সেটিংস আছে, ওগুলো কীভাবে করা যায়। ওগুলো হচ্ছে আমরা এই যে স্টকের ভিতরে ক্লিক করে এই যে স্টক আছে না, ডট 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 লাইন দেখা যায় স্টক, স্টকের গায়ের উপর ক্লিক করবো, তাহলে স্টকের প্যানেলটা বের হয়ে যাবে। স্টকের গায়ের উপর ক্লিক করার সাথে দেখেন এই যে একটা প্যানেল চলে আসছে। ঠিক আছে, স্টকের গায়ের উপর ক্লিক করলে এরকম প্যানেল চলে আসছে। তাহলে আপনি খেয়াল করেন, আপনি যখন এটা এখানে রাখলেন, স্টকের গায়ে ক্লিক করলেন আর এখানে প্যানেল চলে আসলো। তাহলে প্রথমে বুঝলাম স্টকের সাইজ এগুলো। এবার দেখেন এই যে প্রত্যেকটা মানে ক্যাপে ক্যাপ, এই যে এখানে যেগুলো আছে মাথাগুলো, এগুলো হলে ক্যাপ বলে, এই প্রত্যেকটা ক্যাপ। তাহলে এখন দেখেন আমি যখন এটা সিলেক্টেড থাকা অবস্থায়, স্টক এখানে ক্লিক থাকা অবস্থায়, এই যে দেখেন ক্যাপটা পরিবর্তন করব, দেখেন এটা ক্যাপ পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, ওটা ক্যাপের জন্য প্রথমে কর্নারগুলো দেখেন। প্রথমে দেখেন এখানে আছে কি, এগুলো দিচ্ছে কি কর্নার। কর্নারটা এখন কি অবস্থা আছে, এই যে একবারে খাস কাটার মতো আছে না। আপনি যদি চান কর্নারগুলো একটু কার্ভ থাকা দরকার, এখানে ক্লিক করেন, এই দেখেন কর্নারগুলো এখন আর আগের মতো নেই, আছে নাই। দেখেন এই খেয়াল করেন, এই ক্লিক করে যদি আমরা এখানে আবার এখানে যদি ক্লিক করে আমরা যদি স্টকে ক্লিক করে এই দেখেন কর্নারে ক্লিক করলে দেখেন এমন হয়, এইখানে কর্নারে ক্লিক করলে এমন হয়, এখানে ক্লিক করলে এমন হয়। বুঝতে পারছেন? দেখেন তিনটা আলাদা আলাদা কাজ। এবার আসেন, এবার নিচেটা অ্যালাইনমেন্ট স্টক, আমরা এই কর্নারটায় রাখি। অ্যালাইনমেন্ট স্টক হলে আপনি খেয়াল রাখেন, এইটা হলো আপনার স্টক। স্টকের ভিতরে এই যে লাইনটা আছে, এটা ব্লু কালার লাইন দেখা যাচ্ছে না, এই লাইনটা হলো এই স্টকের মাঝ সেন্টারে আছে। এখন আপনি এই স্টকটার কোথায় যাচ্ছেন, শেষে ভিতরে না বাইরে, সেটা হলো অ্যালাইনমেন্ট স্টক। এটা মানে দেখ লেখা আছে অ্যালাইনমেন্ট স্টক ইন টু সেন্টার, মানে এটা অ্যালাইনমেন্ট ওই স্টকের ভিতরে সেন্টারে আছে। যদি আপনি এটা করে দেন, এটা দেখেন এটা কি করতেছে, অ্যালাইনমেন্ট টু ইনসাইড, মানে কি দেখবে ভিতরের দিকে। এটা ক্লিক করলে দেখেন অ্যালাইনমেন্টটা ভিতরে চলে আসছে, উপরের পার্টটা নাই আর। আবার যখন এখানে ক্লিক করে আমি যখন অ্যালাইনমেন্টে এইখানে ক্লিক করবো, লেখা আছে অ্যালাইনমেন্ট টু আউটলাইন, তখন এই অ্যালাইনমেন্টটা আউটলাইনে চলে যাবে। এটা করা হয় কেন, কারণ হচ্ছে দেখেন আপনি যখন এই যে নির্দিষ্ট কোনো শেপ নিলেন, এই যে এটা নির্দিষ্ট জায়গার ভিতরে আছে কি না, আমি যদি শেপটা আরও একটু বড় করে দিই তাহলে বিষয়টা আরও বুঝতে পারবেন। এই ক্লিক করে দেখেন আমি স্টক কার্ডটা সুন্দরভাবে বড় করে দিলাম, তাহলে এটা ফ্রেমের মতো রাখতেছে নাকি। দেখেন আমি এখানে কিন্তু এই স্টকটা এখানে কত আছে, সাইজ কত আছে 32, নির্দিষ্ট এটা একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে আছে কি না। যখন আমি এটা সিলেক্টেড করলাম, করার পরে এই যে অ্যালাইনমেন্টের এখানে এসে এই দেখেন অটোমেটিকলি ইনসাইড করে দিব। ইনসাইড করার সাথে অটোমেটিকলি দেখেন জায়গা কিন্তু কমে গেল, মানে দেখেন ওই স্টক যে ব্লু কালার স্টকটা ছিল এটা কিন্তু বাইরে চলে গেল, ভিতরের দিকে থাকলো। আবার যখন আপনি দেখেন, যখন আমি আবার অ্যালাইনমেন্ট সেন্টারে চলে আসলাম, তখন ওই অ্যালাইনমেন্টটা দেখেন ভিতরে চলে আসছে। আবার এখানে যখন ক্লিক করতেছি, এটা হচ্ছে কি আউটে ক্লিক করলে অটোমেটিকলি দেখেন আপনি খেয়াল করবেন, তাহলে আরও জায়গায় দেখেন এখানে এমন আছে। আপনি যদি এখানে ক্লিক করে আউটের উপর ক্লিক করেন, তাহলে দেখেন অটোমেটিকলি এটা আরও বড় হয়ে গেল। মানে এই যে অ্যালাইনমেন্টের ভিতরে যে আউটলাইন লাইনটা আছে, যেটা সেন্টার লাইন, এই লাইনটা যদি প্রয়োজন হয় আপনি এই লাইনটাকে এখানে নিয়ে আসতে পারবেন, আবার প্রয়োজন হলে এই লাইনটাকে এখানেও নিয়ে যেতে পারবেন। অটোমেটিকলি যদি আপনি ভিতরে নেন তাহলে এই স্টকটা এইখানে চলে আসে আর এইটা এদিকে ভিতরে চলে যায়। যখন আপনার সেটা আউটলাইনের প্রয়োজন হয় তখন এই স্টকের কাছে এইটা চলে যায়, তখন এইটা ভিতর বাইরে চলে যায়। কথা বুঝেন নাই? এই দুইটা জিনিস। এবার আসেন আপনি এটা আবার সাইজ কমাই দেন, কমাই দেওয়ার পরে আমরা যদি এটা সাইজ কমাই দিই নিজের ইচ্ছা মতো, স্টকের সাইজটা কমাই দিই, কমাই দেওয়ার পরে খেয়াল করেন আমরা এটা ক্লিক থাকা অবস্থায় আমরা যদি স্টকে যাই, যাওয়ার পরে এবার দেখেন এই যে ড্যাশ লাইন। এবার আপনি খেয়াল করেন এই যে এখানে যে আপনাদের রেফারেন্স যে কিছু কাজ দেওয়া ছিল, এই দেখেন এই যে ড্যাশ 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 আছে না, এটা কেমনে করছে। তাহলে এটা করার বুদ্ধি হলো দেখেন এই যে আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে দেখেন আমি যদি আমার এই যে ডিজাইনটার ভিতরে এই লাইনটা ড্যাশ ড্যাশ থাকা দরকার, ডিজাইনটা সিলেক্টেড থাকা অবস্থায় এই যে স্টকে গিয়ে এই যে ড্যাশ লাইন লেখা আছে না, এই ড্যাশ লাইনের উপর যদি ক্লিক করি তাহলে অটোমেটিকলি দেখেন এই যে ছোটো ছোটো ড্যাশ লাইন হয়ে গেছে। তারপর আবার এখানে ক্লিক থাকা অবস্থায় দেখেন আপনি যদি এখানে ক্লিক করে ড্যাশ লাইনটা কতটুকু দূরত্বে থাকা দরকার, কেমন থাকা দরকার, কিভাবে থাকা দরকার যদি প্রয়োজন হয়, তাহলে আপনি দেখেন ক্লিক করে আপনি চাইলে এটারে সেটিংয়ে যায় দেখেন
এটা আছে 12টা। আপনি কতক্ষণ পর পর গ্যাপ চাচ্ছেন, এই দেখেন এতটুকু চাচ্ছি বা কম চাচ্ছি বা বেশি যাচ্ছি। এবার আসেন ড্যাশ লাইনগুলো, এগুলো দেখেন এই যে প্রত্যেকটা ড্যাশ লাইন আছে খাস কাটার মতো। আপনি যদি চান ড্যাশ লাইনগুলো একটু গোল গোল দেখা, গোল গোল বুঝেন না মাথাগুলো, তাহলে আপনি এই যে ক্যাপটা চেঞ্জ করে দেবেন। দেখেন অটোমেটিকলি ক্যাপটা চেঞ্জ করে দিলে এই যে মাথাগুলো চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? দেখেন এটা একটু বড় করে দিলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন এটা কি গোল গোল লাগতেছে না? এটা যদি এই দেখেন আপনি যদি এখানে ক্লিক করে এই ক্যাপের এখানে ক্লিক করে ক্লিপটা চেঞ্জ করে দেন, অটোমেটিকলি দেখেন ক্যাপটা চেঞ্জ হচ্ছে। তো সাধারণত যখন আমরা এভাবে ডট ডট নেই তখন ক্যাপটা চেঞ্জ করে দিই। ক্যাপটা তখন এই যে রাউন্ড ক্যাপ দিই, মাথার ক্যাপগুলো হবে রাউন্ড রাউন্ড ক্যাপ এরকম। আচ্ছা এটা গেল একটা বিষয়। তাহলে আমরা মোটামুটি এটা দেখলাম। এবার আসেন আমরা যখন এটা রেক্ট্যাঙ্গুলার বাদ দিলাম, আমরা এমনিতে কোনো শেপ যদি নিই, তাহলে দেখেন পেন টুল দিয়ে আমরা যদি এভাবে একটা শেপ নেই, এভাবে নিলাম, নেওয়ার পরে খেয়াল করেন এই শেপটার এই যে এখানে ক্লিক থাকা অবস্থায় আমি যদি এই যে মাথাটা গোল থাকা প্রয়োজন, দেখেন এই মাথাটা কি গোল না খাস কাটার মতো না? সিলেক্টেড থাকা অবস্থায় যে স্টকের উপর গিয়ে এই ক্যাপটা চেঞ্জ করে দিই, অটোমেটিকলি দেখেন বড় হচ্ছে, ছোট হচ্ছে, রাউন্ড হচ্ছে। ক্যাপ বিষয়টা বুঝতে পারছেন? মানে কোনো একটা পাতের শুরুর অংশ এটা গেল। এবার আসেন এই যে এখানকার ক্রসগুলা। এবার আমি ওই যে অনেকগুলা ডিজাইনের ভিতরে কিন্তু আপনি দেখিয়েন যে দিক নির্দেশনা দেওয়া থাকে, এই তেলটা অমুক উপাদান দেয়, একটা দিক নির্দেশনা দেওয়া থাকে না, টিকসিন মার্কের অ্যারোস দেওয়া থাকে কিনা। তাহলে আমার এখন প্রয়োজন যে এই পাশে আমি দিক নির্দেশনা দিব, টিক চিহ্ন মাথা এখানে থাকবে, এখানে একটা ওই যে মাথার দিকে টিক চিহ্ন থাকে, শেষের দিকে দিকে একটা গোল বৃত্ত থাকে না। তাহলে আপনি এটা কীভাবে দিবেন? সিলেক্টেড ক্লিক করে এই যে আপনি স্টকে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন মাথা, এইখানে ক্লিক করে যদি আপনি এই যে অ্যারোস এখানে ক্লিক করেন, তার আগে শেপটা সিলেক্টেড থাকতে হবে। এই যে শেপ সিলেক্টেড, আমরা এখানে গিয়ে অ্যারোর পরে দেখেন এখানে ক্লিক করে দেই, দেখেন এই মাথাটা অ্যারো অটোমেটিক চলে আসছে। আবার যদি এখানে ক্লিক করি পিছন দিকে কেমন থাকা দরকার, যে এমন থাকা দরকার, তাহলে এমন আসে। বিষয়টা বুঝতে পারছেন? আবার যদি আপনার পরিবর্তন করা প্রয়োজন হয়, আপনি জানেন এটা পরিবর্তন হবে, তাহলে আপনি আমার দিক নির্দেশনা যে পরিবর্তন করে দিবেন ইজিলি। আমার মাথার দিকে কথার কথা আমার মাথার দিকে এই এমন থাকবে ছোট্ট করে অ্যারোস এরকম, আর গোড়ার দিকে এরকম থাকবে। তখন এই দুইটার দিক নির্দেশনার উপর ডিপেন্ড করবে। দেখেন বুঝতে পারছেন বিষয়টা? মানে কোনো একটা অ্যারোস এরকম সাইন তৈরি করা, তাহলে আপনি ইজিলি যে কোনো শেপের ভিতরে এই অ্যারোসটাও ক্রিয়েট করতে পারবেন। এর মধ্যে স্যার আমরা যদি এভাবে না নিয়ে নিজের মতো করে পেন্টুল দিয়ে আর্ট করি, পসিবল, সমস্যা নেই। আপনি এই মাথাটা পেন্টুল দিয়ে আর্ট করে দিলেন, ঝামেলা আছে নাই।